নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘরে আগুন লাগাকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড বেঁধে যায় শান্তির বাজারে, এমনটাই অভিযোগ। মামার জমি ভাগিনা হাতিয়ে দেওয়ার চেষ্টারও অভিযোগ উঠে আসে। ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজারের সুভাষ কলোনি এলাকায় রীতিমতো চাঞ্চল্য। গত জুন মাসের 4 তারিখ আনুমানিক রাত 9টা নাগাদ প্রদীপ মজুমদারের ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশ মানুষজন ছুটে আসে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্যদিকে খবর দেওয়া হয় শান্তির বাজার দমকল বাহিনীকে। কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনে। তবে সেই জায়গায় আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাচ্ছে যে মামা এবং ভাগ্নে, যাদের মধ্যে অশান্তি, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা এবং সেখান থেকে জায়গা দখল, তারপর থেকে শুরু হয় একের পর এক বাকবিতণ্ডা বচসা। অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বিষয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত বলেই খবর উঠে আসছে এলাকা থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে, শুনুন। কৃষ্ণা বিরক্ত করিয়ার আর কষ্ট দিয়ার বা অনাহুত মান সম্মান আত্মসম্মান দিবে যাগো আমার কাগজ আমার সম্পূর্ণ প্রভাব ডকুমেন্ট তার কাছে তো কিছুই নেই। অতএব আমি নিজে জায়গা দিয়ে ঘর বানিয়ে দিয়েছি আলাদা জায়গা দক্ষিণ সাইডে। এর বড় আমার যে পুরান ঘর আছে মা বাপু এর আমরা বসবাস করতাম থাকতাম, সেই জায়গার ভিতরে নাটিয়ে থাকবো নাটিগুলো থাকবে বাপলা আমরাও আসছিল অনবর্তমানে সেই জায়গা আছে না তারা চলে না। অথচ একজন বাকি না একজন ঢোক গেছে গা এর ভাগে দি মাঝে মাঝে কঠিন কঠিন আইয়া নিয়ে তো উল্টা গুলা দিয়ে যাই গে কোন সময় যে আগুন লাগায় তখন সেদিনটা তো কঠিকে বটু না থাকলে বা তার চিন্তা করলে মানে আর বাড়ি ব্যাখ্যান তুলে যেত উনি কিন্তু কেনে দূরে মানে জন আমার কত তিনজন গেল এক বিকেল বেলা আর নিশ্চিন্ত হইল অন্য আদালতের কাছে খালি শুধু করে শুধু বিচারটা চাই যাতে অন্তত শান্তি থাকতে চাই। এইসব অশান্তি আর থাকার মতো না পরিস্থিতি বা লাগে না, মানে কাছে খুব আত্মসম্মান লাগে। এত জায়গা দিলাম বিনা স্বার্থে, তবুও মানে তার করতে শান্তি হয় না, তার করতে আত্মসম্মান নেই। আপনারা শুনলেন অভিযোগ, জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। তবে পরবর্তীতে আইনের দোহাই দিয়ে আদালতে মামলাও গড়িয়েছে, আদালত পর্যন্ত এখন বিচার বিবেচনা সবটাই চলছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন কতটুকু পরিস্থিতি সামাল হয়, এক প্রকার বলা যায় সুষ্ঠু বিচার কতটুকু পাই দুই পক্ষই, সেটাই এখন লক্ষণীয় বিষয়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।